আপনার যদি মাঝে মধ্যে কোমরে ব্যথা হয় তাহলে কিন্তু এখনই সাবধান হয়ে যান। হতে পারে এটা কোনো নার্ভের সমস্যা বা কোনো মাসেল পেন বা অন্যান্য কোনো সমস্যা, যেটা কিনা ইনজুরি থেকে হতে পারে বা অন্যান্য দিক থেকেও হতে পারে। তাই কোমরে ব্যথা যদি ভয়ঙ্কর রূপ দেখতে না হয় তাহলে সাবধান হয়ে যান যে কোন কোন কারণে হতে পারে আর এর জন্য কি করতে হবে। আরেকটা হচ্ছে কোন কোন এক্সারসাইজ করে এই ব্যথাকে একেবারে ঠিক করতে পারবেন। প্রথমত আমাদের স্পাইনাল কর্ড থেকে সমস্ত নার্ভ সমস্ত জায়গায় পৌঁছে যায় হচ্ছে স্পাইনাল কর্ড থেকেই তার উৎপত্তি, মানে ব্রেন থেকে উৎপত্তি যদি বলতে হয়, তাহলে সেখান থেকেই সমস্ত নার্ভ আমাদের যায় হচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে। ঠিক আছে, সেই রকমই স্পাইনাল কর্ডের এই পজিশন থেকে নার্ভটা আমাদের চলে যাচ্ছে হচ্ছে পুরো পায়ের পাতা পর্যন্ত। সেখানে যে মেন নার্ভ আছে সেটাকে বলে হচ্ছে সায়াটিক নার্ভ। এই সায়াটিক নার্ভ কোনোভাবে কম্প্রেসড হলে বা কোনোভাবে ইনজুরি হলে বা তার আশেপাশের মাসেল যদি কোনোভাবে প্রবলেম তৈরি করে, স্টিফনেস হতে পারে, আঘাত লাগতে পারে, তাহলে কিন্তু এই সমস্ত প্রবলেম আসতে পারে। বা ভার্টিব্রার মধ্যে যে ডিস্ক গুলো আছে সেটি যদি কোনোভাবে কম্প্রেসড হয়ে যায়, দুটো ডিস্কের মিডিলে যে বেলুনের মতন জেল থাকে সেটা যদি কোনোভাবে কম্প্রেসড হয়ে বাইরের দিকে বেরিয়ে আসে, সেটা যে কোনো দিকে হতে পারে, তাহলে কিন্তু এই প্রবলেম হতে পারে। তখন পায়ে অবশ অবশ ভাব, ঝিনঝিনে ভাব, পা ফলস হয়ে যেতে পারে, আপনি হঠাৎ করে পড়ে যেতে পারেন, এরকম বিভিন্ন রকম সেন্সলেস পর্যন্ত হয়ে যেতে পারেন, এরকম বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। তো সুতরাং আমাদের খুব কেয়ার করতে হবে যে আমাদের যাতে এই প্রবলেম গুলো না আসে। আমাদের আগে থেকে যদি আমরা একটু অ্যাওয়ারনেস আমাদের থাকে তাহলে কিন্তু এই প্রবলেম অতি সহজেই কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব। আর এটা তো গেল যে নার্ভের এই সমস্যা, আমি একটা গোদা গোদা ভাবে বলে দিলাম। এইবারে হচ্ছে আমাদের প্রবলেম গুলো কেন আসে। এক তো ইনজুরি থেকে হতে পারে, আপনার কোনো হঠাৎ করে লেগে গেল কোথাও, একটা দুর্ঘটনা, কিছু করার থাকে না তখন আমাদের। কিন্তু এছাড়াও আমাদের কিছু লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের জন্য সমস্ত প্রবলেম হয়। যেমন ধরুন এমন হতে পারে যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, আমি যদি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করে কাজ করি তাহলে কিন্তু আমার এই প্রবলেম হতে পারে। বা আমি ফিজিওথেরাপিস্ট, আমি যেগুলো ফেস করেছি, এক হচ্ছে আমাকে স্কুটি চালিয়ে অনেক দূর দূর বা অনেক জায়গায় যেতে হয়, দিনে অনেকটা সময় আমি স্কুটি চালাই, এটা একটা বড় কারণ হচ্ছে আমার ব্যাক পেন হওয়ার, এবং আমার আছেও কিন্তু ব্যাক পেন, কিন্তু এটা কন্ট্রোলে থাকে এর জন্য যেহেতু আমি রেগুলার এক্সারসাইজ করি। তো সেটাই আমি বলতে চাইছি যে কারণ থাকে এবং কারণটাকে কিভাবে আরেকটু বেটার করা যায়। আমার স্কুটি আগে একরকম ছিল, সেটা তো প্রবলেম আরো বেশি হতো। আমার স্কুটি আর এখন আর এক রকম, আমি কোমরে ব্যথাটাকে মাথায় রেখেই সেইভাবে আমি নিয়েছি যাতে কিনা আমার প্রবলেমটা কম আসে। আর সত্যি স্কুটি চেঞ্জ করার পরে আমার প্রবলেম কমও এসছে। আর একটা জিনিস হতো যেটা কিনা আমাদের বেডে বসে কাজ করতে হয়, বেডে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেমন ধরুন এই যে আমাদের বেডে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করতে হয়, ঠিক আছে, পেশেন্টের সাথে। সেক্ষেত্রে হচ্ছে যেহেতু অনেকক্ষণ যদি আমি দাঁড়িয়ে থাকি, ধরুন আমাদের ক্ষেত্রে যেটা এখানে দেখানো হয় না, যেটা আমাদের আল্ট্রাসাউন্ড দিতে হয়, এটা খুব কমন, ঠিক আছে। এই আল্ট্রাসাউন্ড দিতে গেলে কিন্তু আমাদের তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। তাহলে কি করব, আমি কিন্তু অটোমেটিক একটা বেড তৈরি করে নিয়েছি, সেটা এখন দেখানো যাচ্ছে না, যে বেডটা অনেক নিচে, ঠিক আছে, মানে খাট যেরকম একটা লেভেলে থাকে, এটা তো অনেক দাঁড়িয়ে আমার এত পর্যন্ত আসছে নিচে। তাহলে আমি কি ব্যবস্থা করলাম, যার আল্ট্রাসাউন্ড দিতে হবে তাকে কিন্তু ওই বেডটায় তুলে দিলাম, এবং সেখানে আমি যাতে বসে দিতে পারি আল্ট্রাসাউন্ডটা, সেটা আমি একটা চেয়ার নিয়ে বসে আরামসে দিতে পারছি। তাহলে কিন্তু আমার প্রবলেমটা আর হচ্ছে না। আর আমি যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজ করি তাহলে কিন্তু আমার প্রবলেম হবে। তো সুতরাং এইভাবে আপনাকে মানে ব্যবস্থা করতে হবে। ধরে নিন যা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে, সেম ব্যাপারটা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সে রান্না করছে, তাহলে কিন্তু তার এই প্রবলেম হতে পারে। তখন তার ব্যাক পেন, প্রচুর ব্যাক পেন, নি পেন, এগুলো আসবে আসবে ধরে নেওয়া যায় সে যদি অনেকক্ষণ রান্না করে। আর যার প্রফেশন রান্না করা, সেটা যাই হোক না কেন, তাহলে কিন্তু তার এই প্রবলেম আসবে। এটা ম্যাক্সিমাম, মানে 99% চান্স রয়েছে তার আসার। অনেকক্ষণ বসে যদি সে ড্রাইভিং করে, অনেকটা দূর পর্যন্ত সে ড্রাইভ করে যাচ্ছে, হ্যাঁ, তাহলেও কিন্তু হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আবার ধরুন কোনো ভারী জিনিস নিচ থেকে তুলছি,
ঠিক আছে, হঠাৎ করে নিচ থেকে, বা হঠাৎ করে না হলো আমি দীর্ঘদিন ধরে এইভাবে তুলেই যাচ্ছি ভারী ভারী জিনিস, ভারী ভারী বস্তা, ভারী ভারী ব্যাগ বা ফুলের টব, ঠিক আছে, এরকম যদি আমি তুলি তাহলে কিন্তু এই প্রবলেম আসতে পারে। আবার ধরুন ম্যাট্রেস, আমরা যে ঘুমোই যে বেডে, সেই ম্যাট্রেস এমনও হতে পারে যে খুব শক্ত জায়গায়, মানে তার একটা ধারণা তৈরি হয়েছে যে শক্ত জায়গায় মানে কোনো সবকিছু ছেড়ে আমি যদি কাঠের উপরেই ঘুমোই বা একটা চাদর পেতে জাস্ট ঘুমোই তাহলে বোধহয় বেশি ভালো না, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে। আবার ধরুন এমন ম্যাট্রেস যে একদম বসে আছি, গদি, ভীষণ গদি, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। সবকিছুর একটা ব্যালেন্স করে চলতে হবে। ম্যাট্রেসটা হতে হবে এমন যে আমার এই বেডটা হচ্ছে, ম্যাট্রেসটা দেখুন ডেবে পুরো আমি মাটি ডুবে যাচ্ছি না, মানে এতটা গদিও নয় যেটা কিনা আমি ডেবে যাচ্ছি, অথচ ম্যাট্রেস ঠিক আছে আমার শরীরটাকে আরাম দিচ্ছে, আমার বডি লাইনটা যাতে একেবারে ঠিকঠাক থাকে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। এমন ম্যাট্রেসও নেবো না যেটা কিনা অতিরিক্ত গদি, অতিরিক্ত সুখ সবসময় প্রবলেম দেয়, ঠিক আছে, আর অতিরিক্ত কষ্ট সবসময় প্রবলেম দেয়। সবকিছুর একটা ব্যালেন্স থাকতে হবে। আর হচ্ছে তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এই যে যেমন বললাম আমি ফিজিওথেরাপির ব্যবস্থাটা আমি করে নিয়েছি, সেরকমই রান্নার জায়গায় বা সেখানে এমন কিছু ব্যবস্থা করা যেটা কিনা একটু বসে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, মাঝে মধ্যে দাঁড়িয়ে একটু করলেন, ঠিক আছে, কিন্তু বসে যাতে অনেকটা সময় আপনি বসে করতে পারেন। আবার ধরুন যে ড্রাইভিং করছে অনেকটা সময়, তাহলে তাকে কি করতে হবে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বাদে একটুখানি তার মুভমেন্ট করে নিতে হবে। বা অফিসে অনেকক্ষণ ধরে সে কম্পিউটারের সামনে বসে কাজ করছে, তার খেয়ালই নেই যে ক ঘন্টা কেটে গেছে, অন্তত সে কিছুক্ষণ বাদে একটু ছোট্ট ব্রেক নিয়ে, হ্যাঁ, একটু জল খেয়ে আর একটু মুভমেন্ট করে নিল। সেটা ঘাড়ের প্রবলেমের ক্ষেত্রে আমরা বলে থাকি যে ঘাড়ের প্রবলেমে সে কিভাবে একটু বাদে যেমন ঘাড়ের এক্সারসাইজ করে নেবে, সেরকম কোমরেরও তাই। একটু হেঁটে এলো, কিছু না হোক একটু হেঁটে এলেন, চারিদিকটা একটু জাস্ট হেঁটে এলেন, তাহলেও কিন্তু হবে। আর অথবা কোমরটাকে একটু জাস্ট স্ট্রেচ করে একটু কোমরটা ঘুরিয়ে, ঠিক আছে, এরকম কিছু করে নিলেই কিন্তু আমাদের এগুলো ঠিকঠাক একটা জায়গায় থাকে। আর রেগুলার আমাদের এক্সারসাইজ করতে হবে। আমি সেই এক্সারসাইজ গুলো আপনাদের দেখাচ্ছি, চলুন দেখি। প্রথমত যে এক্সারসাইজ করতে হবে, আমি এখানে বসে দেখাচ্ছি, এটা শুয়েও করতে পারেন, কেমন? তো প্রথমত যে এক্সারসাইজ গুলো করতে হবে সেটা হচ্ছে পায়ের আঙ্গুল মোড়া, ঠিক আছে, এইভাবে 10 বার মুড়বো আর খুলবো, ঠিক আছে। মনে হবে পায়ের পাতার সাথে কোমরের একটু সম্পর্ক, প্রচুর সম্পর্ক আছে, ঠিক আছে। এইভাবে 10 বার করবেন, তারপরে পায়ের পাতা নামাবেন, আবার তুলবেন, এইভাবেও 10 বার, ওকে। তারপরে পায়ের পাতা ঘোরাবেন 10 বার ক্লকওয়াইজ, আবার 10 বার অ্যান্টি ক্লকওয়াইজ। সব এক্সারসাইজ গুলো কিন্তু দিনে 2 বার করবেন, খেয়াল থাকে জানি। আর একান্তই যদি না হয় তাহলে অ্যাটলিস্ট স্কিপ করবেন না, প্রতিদিন করবেন, কেমন? আমি সবসময় একটু ফ্লেক্সিবিলিটি রাখি সবার জন্য, যে 2 বেলা করবেন। আপনি নিজে আমি যেমন নিজেকে নিজে প্রেশার দিতে ভালোবাসি, আর 2 বেলা টার্গেট রাখি, সেক্ষেত্রে 2 বেলা না হোক অ্যাটলিস্ট 1 বেলা তো হবে। তো আমি জাস্ট মজা করলাম আপনাদের সাথে, 2 বেলা চেষ্টা করবেন, কেমন? ফাঁকি দেবেন না, ঠিক আছে। এরপরে যে এক্সারসাইজ করব সেটি হচ্ছে একটা করে পা তুলবো, লেগ রাইজিং এক্সারসাইজ, ঠিক আছে। এইভাবে তুলবো আর নামাবো, 10 বার করব, ওকে, হয়ে গেল। নেক্সট যেটি করব সেটি হচ্ছে পবন মুক্তাসন, নি টু চেস্ট এক্সারসাইজ। এইভাবে ডান পা তুলে আমি একেবারে বুকের কাছাকাছি নিয়ে এলাম। যে পারবেন না এতটা, সেটা ডুবেই রাখুন, কোনো অসুবিধা নেই, যে যতটুকু পারবেন। আর যার হাঁটুতে ব্যথা আছে সে থাইয়ের নিচ থেকে ধরে বুকের কাছে টানুন। আর যার হাঁটুতে ব্যথা নেই সে উপর থেকে ধরে বুকের কাছে টানুন, কেমন? টেনে 10 কাউন্ট করুন, তারপরে নামিয়ে নিন। এইভাবেও বাপাও করে নিলাম, 10 কাউন্ট করব, তারপরে নামিয়ে নেব। এইভাবে ডান পা 5 বার, বা পা 5 বার, হয়ে গেল। দুটো পা একসাথে তোলার সাজেশন আপনাদের আমি দিচ্ছি না, এই কারণে দেব না যে দুটো পা একসাথে তুললে ডিস্ক বাল্জ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা যাদের হাই প্রেসার আছে তাদের তো করাই যাবে না। এর জন্য আমি দুটো পা একসাথে তোলা আমি বারণই করি, একমাত্র পেশেন্ট সামনাসামনি দেখলে তবেই আমি সেটা সাজেস্ট করি, ওকে। তাহলে অত রিস্ক নেওয়ার দরকার নেই,
ঠিক আছে। এরপরে যে এক্সারসাইজটি করব তার জন্য দুটো পা এইভাবে ভাঁজ করব এবং পাটা সঠিক রেখেছে কিনা সেটা বুঝবো হচ্ছে হাতের সব থেকে আঙুল যে আঙুলটা বড় সেটা আপনার গোড়ালি টাচ করছে কিনা। ব্যাস, এটা একদম ঠিকঠাক। এইবারে যদি মনে হয় কেউ এতটুকু নিতে পারছেন, যার হাঁটু ব্যথা আছে সে এতটুকু নিতে পারবে না, এটা অনেকটা স্বাভাবিক জিনিস। তার জন্য সে যদি এতটুকু নিতে পারেন এতটুকু নেবেন, যার যতটুকু নেওয়ার ক্ষমতা আছে সে সেইভাবে নেবেন। এইবারে কোমরটাকে তুলবেন, তুলে শ্বাস প্রশ্বাস কিন্তু সব এক্সারসাইজে স্বাভাবিক। কেমন? শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এইভাবে 10 কাউন্ট করুন। 10 কাউন্ট করার পরে নামিয়ে দিন। 10-এর জায়গায় কিন্তু 30ও কাউন্ট করতে পারেন। সমস্ত এক্সারসাইজের কথাই বলছি। হ্যাঁ, আমি পথালিক অবস্থায় শুরুতে আমি 10 কাউন্ট করার কথা বলছি, কিন্তু ধীরে ধীরে আপনারা বাড়িয়ে ওটাকে 30 পর্যন্ত কাউন্ট করতে পারেন। তাহলে এইভাবে একবার করলেন, তারপরে আবার কোমরটাকে তুলবেন, 10 কাউন্ট করবেন, নামাবেন। দুবার হলো, এইভাবে 5 বার করবেন। ওকে, হয়ে গেল। এরপর নেক্সট যে এক্সারসাইজটি করব সেটি হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন আমি 3 রকম ভাবে দেখাবো, চাইলে আপনারা 3 রকমই করতে পারেন, আবার চাইলে একরকমও করতে পারেন। যদি একরকম করেন তাহলে সেটা 5 বার করবেন, আর যদি 3 রকম করেন তাহলে দুবার করে প্রতিটা করবেন। কেমন? 3 রকম আমি দেখাচ্ছি। একটা হচ্ছে হাতটাকে জাস্ট এইভাবে রেখে দিন, জাস্ট এইভাবে, আপনার যেভাবে দেখবেন এই পজিশনে, এই কমফোর্টেবল। ওকে, এইবারে মাথাটাকে আর বুকটাকে তুলবেন, পা দুটো জোড়া, এইভাবে আকাশের দিকে তাকানোর চেষ্টা করবেন ম্যাক্সিমাম যতটা। ওকে, এটা করার সুবিধা হচ্ছে আপনার কতটা তুলতে হবে আপনার ভাবতে হবে না, আপনি ম্যাক্সিমাম তুলবেন, দেখবেন কোমরে খুব সুন্দর একটা আরাম হয়। আমার তো ভীষণ ভালো লাগে। এইভাবে 10 কাউন্ট করে তারপরে নামিয়ে দিচ্ছেন। এইভাবে দুবার করে নিলেন। আর বললাম যদি একবারই করেন তাহলে সেটা 5 বার করবেন, একটা করেন। এটা আমি 3টে দেখাবো বলেছি, তাহলে একটা হলো। এবারে দ্বিতীয় পশ্চার কেমন? এই কাঁধ বরাবর এইভাবে রাখলেন, রেখে পা দুটো জোড়া, এইবারে জাস্ট এইভাবে হাতের উপর হালকা প্রেসার দিয়ে মাথার বুকটাকে তুলছেন নাভি পর্যন্ত। ঠিক আছে, এইভাবে 10 কাউন্ট করার পরে নামিয়ে দিলেন। ওকে, হয়ে গেল। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এই যে থুতনির নিচে হাত দুটো রাখলেন, হাত দুটো রেখে এইভাবে পুরো দেখুন আমার কোনই স্ট্রেট, ঠিক আছে, পুরো তুলে দিলেন। কি আরাম! আমার তো কোমরে খুব আরাম হয়, স্কুটি চালাই তো একটু ব্যথা হয়, তো যা হোক খুব আরাম হচ্ছে। এইভাবে 10 কাউন্ট করার পরে নামিয়ে দিলেন। তো হয়ে গেল, আমি 3 রকম দেখালাম। আপনারা চাইলে যে কোনো একরকম করতে পারেন, আর চাইলে এই 3 রকমই করতে পারেন, কোনো অসুবিধা নেই। নেক্সট যে এক্সারসাইজটি দেখাবো সেটি হচ্ছে শলভাসন। শলভাসনে এরকম দুটো হাত আমি থাইয়ের নিচে রাখবো, আর থুতনিটাকে না নিচে নামিয়ে রাখতে হবে। কিন্তু আমি নিচে নামাবো না, এর জন্য আমার মাইক খুব ডিস্টার্ব করে। আপনাদের এই ভিডিও বানাতে গেলে মাইকটা তো সঙ্গে রাখতে হয়, একেবারে সাউন্ড শোনাই যায় না, খুব কষ্ট হয়। তখন একটা ভিডিও বানানোর পরে যদি সাউন্ডটা সঠিকভাবে না আসে খুব কষ্ট হয়। তো যা হোক, আমি তার জন্য থুতনিটা একটু তুলে রাখছি। আপনারা যদি অসুবিধা হয় তাহলে তুলে রাখুন, অসুবিধা নেই। আর যদি অসুবিধা না হয় তাহলে থুতনিটা কিন্তু নিচে নামিয়ে এক্সারসাইজটি করবেন। ওকে, তো এইবারে শ্বাস প্রশ্বাস সব স্বাভাবিক রাখবেন। শ্বাস নিতে নিতে আপনি বাঁ পা তুললেন, তুলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এই অবস্থায় আপনি 10 কাউন্ট করলেন, তারপরে নামিয়ে দিলেন। এইভাবে দ্বিতীয় পাটি করে নিলেন, 10 কাউন্ট করলেন, তারপরে নামিয়ে নিলেন। ওকে, হয়ে গেল। 3 বার করে দুটো পা তুলছেন, মানে ডান পা 3 বার, বাঁ পা 3 বার হলো। এইভাবে দুবেলা সমস্ত এক্সারসাইজ করে নেবেন। তো এই এক্সারসাইজ গুলো করবেন। আর প্রিভেনশনের জন্য এই যে বললাম, আপনার কোন কারণে কোমরে ব্যথা হচ্ছে সেটা আইডেন্টিফাই করাটা খুব ইম্পর্টেন্ট। সেটা যদি একবার আইডেন্টিফাই করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার প্রবলেমের 50% আপনি সলভই করে ফেলেছেন। কারণ আইডেন্টিফাই করলে সেটা যাতে ভুলগুলো যাতে আপনার না হয় সেই ব্যাপারে নিশ্চয়ই আপনি সতর্ক হবেন।
তো সুতরাং আপনার প্রবলেম এসে 50% সলভ হয়ে গেল, আর 50% আপনি এক্সারসাইজ করবেন। হ্যাঁ, আর একটা জিনিস, হয়তো কোনো ভিটামিনের অভাব থেকেও কিন্তু কোমরে ব্যথা হতে পারে, যেমন ভিটামিন D3, ক্যালসিয়াম বা অন্যান্য ভিটামিন ই এর অভাবেও হতে পারে, একটা থাইরয়েডের জন্য হতে পারে। এই সমস্ত প্রবলেম গুলো থাকে, তাকে না যে তা না, সুগার কারো এসে থাকলে তারও হতে পারে। সুতরাং সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। কোনো ভিটামিনের অভাব থাকলে সেটা কিভাবে ন্যাচারাল পদ্ধতিতে আমরা নিতে পারি সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর তো একান্তই যদি সেটা সম্ভব না হয় তাহলে সাপ্লিমেন্ট নিতে হবে। তো এই সমস্ত দিকে একটু খেয়াল রাখুন, প্রয়োজনে ডাক্তারের কাছে যাবেন অতিরিক্ত হয়ে গেলে। এই সমস্ত দিকে খেয়াল রাখুন, তো আপনার প্রবলেম নিশ্চয়ই 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 সলভ হবে। আমার যখন সলভ হয়েছে আপনাদেরও হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে একটা ভিডিও আপনার মিস না হয়। টাটা।